نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد إن عدة الشهور عند الله إلى آخر الآية. وقال النبي عليه الصلاة والسلام اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان إلى آخر الآية. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমার আপনার স্রষ্টা মুনিব। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে জানাই লাখো করে শুকরিয়া, এই মর্মে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পবিত্র জুমার দিন সম্পর্কে কিছু, রজব মাসের গুরুত্ব সম্পর্কে, সম্মান সম্পর্কে কিছু, জুমার দিন কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পরে জানা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ বা সালাম আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি যে আয়াতটি আপনাদের সম্মুখে পরিবেশন করেছি সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, 36। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না নিশ্চয় ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে যে মাসের গণনা হয়, যে মাস, ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ, যে 12 মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। সেটা আমাদের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী নয়, বাংলাও নয়। সেটা কি মাস? আরবি মাস। সে আরবি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। সে 12 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিনহা আরবাতুন হুরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 মাসের মধ্যে 4টি মাসকে সম্মানিত বানিয়েছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে এটা কখন করেছেন আল্লাহ? যেদিন আসমান জমিন আল্লাহ পাক সৃষ্টি করেন সেই দিন করেছেন। তাহলে আমার আপনার শত শত বছর আগে, যুগ আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসগুলোকে সম্মানিত করেছেন। তাহলে আমার আপনার থেকে মাসের সম্মান ইজ্জত কম না বেশি? বেশি। তো সেই 4টি মাস কি কি? সেই 4টি মাস হচ্ছে মুহররম, জিলকওয়াদা, জিলহিজ্জা, আর এই আমরা যে মাসে অবস্থান করছি রজব মাস। এটা কি মাস? রজব মাসের আজকে দেখতে দেখতে 24 তারিখ হয়ে গেল। কয় তারিখ আজকের? রজব মাসের 24 তারিখ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন উনি সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ গো তুমি আমাদেরকে বারাকাত দান করো, ফি রজবা, এই রজব মাসে, ও শাবান, এবং এর পরবর্তীতে যে মাসটা আসছে শাবান মাসে, ও বাল্লিগিনা রমাদান, এবং আমাকে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাসূল কি করতেন? দোয়া করতেন। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল দোয়া করতেন, সাহাবায়ে কেরামগণ দোয়া করতেন। আমরা দোয়া করি না? জানি না করব কি? তো ইনশাআল্লাহ তাআলা আমরা যে কোনদিন বাকি আছে আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তুমি আমাকে
রজব মাসে, শ্রাবণ মাসে বরকত দান করো এবং আমাকে আল্লাহ তুমি রমজান মাস পর্যন্ত পৌঁছাইয়া দিও। এ দোয়া আল্লাহ রাসূল করতেন। সাহাবায়ে কেরামগণ 6 মাস আগে থেকে দোয়া করতেন যে যাতে রমজান পাই। কি দোয়া করতেন? ইয়াদউন আল্লাহ, তারা সকলে আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আশহুর, 6 মাস ধরে, আইয়ুমাল্লিকুহুম রমাদান, যাতে আমরা রমজান পর্যন্ত পৌঁছতে পারি। সাহাবায়ে কেরামগণ 6 মাস থেকে প্রিপারেশন নিতেন, 6 মাস থেকে দোয়া করতেন যাতে রমজানে পৌঁছে আমি আমার গুনাহকে আল্লাহর দরবার থেকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। সেই রজব মাসে আমরা এখানে পদার্পণ করছি। এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজ এই উম্মতের জন্য ন্যস্ত করে দিয়েছেন। কি কাজ? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে রজব মাস আসছে, তুমি একটু নড়ে চড়ে বসো। মানে কি? সামনে রমজান মাস আসছে, তার আগে শাবান আসছে, এখন থেকে তুমি প্রিপারেশন নাও, সামনে রমজানে তুই প্রস্তুতি গ্রহণ করো, একটু নড়ে চড়ে বসো। সাহাবায়ে কেরামগণ এই করতেন। তো বিশেষ করে রজব মাসে নয়, প্রত্যেক মাসে আল্লাহ রাসূলের একটা আমল ছিল, তিনি ইয়াউমুল ইসনাইন আর ইয়াউমুল খামিস, সোমবার এবং বৃহস্পতিবারে নফল রোজা রাখতেন। কি রোজা রাখতেন? নফল রোজা রাখতেন। এবং আল্লাহ রাসূল আইয়ামে বীজ 13, 14, 15 প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে আল্লাহ রাসূল নফল রোজা রাখতেন। আর এবারে আমি আপনি যখনই নফল রোজা করে আল্লাহর কাছে দোয়া চাইব, আল্লাহ এই রোজাটা রেখেছি তোমার সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তুমি আমার রমজান পর্যন্ত পৌঁছে দিও, রমজানে পৌঁছে দেওয়ার পরে তোমার হুকুম মোতাবেক আর বিশ্ব নবীর তরিকা মোতাবেক যাতে এই রমজানকে আমি পালন করতে পারি তার তৌফিক তুমি দান করো। অন্তত কমসে কম 1টা 2টা নফল রোজা রেখে দোয়া করা যাবে ইনশাআল্লাহ। তারপরে বিশেষ করে রজব মাসকে কেন্দ্র করে আপনাকে বেশি বেশি ইবাদত করতে হবে। আমি যে নামাজটা বাড়িতে পড়ি সেই নামাজটা চেষ্টা করে মসজিদে এসে পড়বো। বেশি বেশি ইবাদতের মনোনিবেশ করা, মন দেওয়া, যেটাকে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন যে বেশি বেশি তোমরা ইবাদত করো। আর ইবাদত জেনে বুঝে যখন মানুষ করবে তার বেনিফিট বিরাট, তার সাফল্য বিরাট। সামান্য যদি কেউ এই মসজিদ থেকে মুয়াজ্জিনের আযান যখন সে শোনে, যখন মুয়াজ্জিন আযান দেয়, শুধু এতটুকুই খালি সে বলে, যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এর উত্তরে যদি কোনো ব্যক্তি যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যদি এতটুকু পড়ে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেন। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে হাত তুলতে দেরি হয়, কিন্তু তার দোয়া কবুল হইতে দেরি হয় না। বলে সুবহানাল্লাহ। এই সমস্ত ছোট ছোট আমল করা যাবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে এই রজব মাসকে কেন্দ্র করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটাই দোয়া করতেন, প্রত্যেক নামাজে চলতে ফিরতে উঠতে বসতে একটা দোয়া করতেন। সে দোয়াটা আপনাদেরকে বলে দিয়েছি, সেই দোয়াটা সকলে আমল করবেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। অন্তত কমসে কম এই দোয়াটুকু পড়বেন ইনশাআল্লাহ। আর রজব মাসে 3 নম্বর কাজ হচ্ছে যে জাওয়ালের নামাজ পড়বেন 4 রাকাত। কয় রাকাত? জাওয়ালের নামাজ কখন হয়? যখন জোহরের আগে মকরু ওয়াক্ত চলে, জোহরের আগে এই নিষিদ্ধ টাইম থাকে, যখন জোহরের ওয়াক্ত যখন শুরু হয়, জোহরের ওয়াক্ত শুরু হওয়ার পরে যে ব্যক্তি মসজিদে ঢুকে 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ে নেবে, 4 রাকাত জাওয়ালের নামাজ যখন সে পড়বে, পড়বার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফিহা সাআতুন তুফতাহু লাহু আবওয়াবুস সামা, যে ব্যক্তি 4 রাকাত জাওয়ালের নামাজ পড়ে ফেললো, ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের 7টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেন। বলে সুবহানাল্লাহ। ছোট ছোট আমল করা যাবে ইনশাআল্লাহ। তারপরে বিশেষ করে এই মাসে তাহাজ্জুদের নামাজে মনোনিবেশ করা। তাহাজ্জুদে উঠবেন, তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় বান্দাদের জন্য খেতাব করে বলেন, আছো কে আছো যে সে আমার কাছে মাগফিরাত তলব করবে, আমি তার কে মাগফিরাত করে দেব।
কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তার গুনাহকে মোচন করে দেবো? কে আছো আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দেবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিতে থাকেন। আমরা লেনেওয়ালা ঘুমিয়ে থাকি, দেনেওয়ালা জেগে থাকেন। বিশেষ করে এই যে রজব মাসকে কেন্দ্র করে নয়, ইমাম সাহেব যখন নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য দাঁড়ানোর সময় যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ শুরু করে, সানা পড়ে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা যখন ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করছে, কোন ব্যক্তি আসতে দেরি করে ফেলেছে, ওই ব্যক্তিটা আস্তে আস্তে শুনতে পাচ্ছে যে মসজিদে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছে। তখন ওই ব্যক্তিটা জোরে নয়, ওই ব্যক্তিটা সশব্দে নয়, ওই ব্যক্তিটা আস্তে আস্তে মনে মনে, আস্তে আস্তে মনে মনে যদি শুধু এতটুকু কালিমাত গুলো পড়ে নেয়, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, যদি এই ছোট্ট ছোট্ট কালিমাগুলো ওই ব্যক্তিটা মনে মনে পড়ে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য আসমানের রহমতের 7টি দরজা ওই ব্যক্তির জন্য খুলে দেন। বলে সুবহানাল্লাহ। আমার সঙ্গে পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। ছোট্ট দোয়া মানে বিরাট। আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ। বিশেষ করে এই রমজান আসার পূর্বে যে শাবান মাস আছে, তার পূর্বে এই যে রজব মাসে আমরা পদার্পণ করছি, এই রজব মাস আসলে মক্কার জমিনে কাফেররা, মুশরিকরা যার সঙ্গে যুদ্ধ হয়েছিল তার সঙ্গে মীমাংসা করে নিত। রজব মাসের সম্মানের দিকে তাকিয়ে কাফেররা পর্যন্ত যার সঙ্গে ঝগড়া বিবাদ ছিল তার সঙ্গে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলতেন, যে আবার ঝগড়া করো পরে, কিন্তু এই যে মাসটা সম্মান আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে দিয়ে রেখেছেন, সেই সম্মানের খাতিরে আমরা সকলে মিলেমিশে গেলাম, সকলে মিলে হয়ে গেলাম। ঝগড়া বিভেদ বলে যেতেন কাফেররাও, আমরা মুসলমান, তা তো দূরের কথা, আমরা মুসলমান পর্যন্ত ঝগড়া বিবাদ বলতে পারি না, হিংসা বিদ্বেষ বলতে পারি না। সেই জন্য সুতরাং রজব মাস আসলে সাহাবায়ে কেরামগণ একে অপরকে উন্মুক্ত চিত্তে মাফ করে দিতেন। এই মাফ করার কারণে আল্লাহ রাসূল তিনবার মসজিদে নববী থেকে এক সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যে, হে আমার সাহাবা তোমরা শোনো, ওই যে ব্যক্তিরা নামাজ পড়ে চলে গেল ওই ব্যক্তির জান্নাতি। তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। সাহাবায়ে কেরামগণের মধ্যে কৌতূহল জাগলো যে আমার ভাইয়ের আমলটা এমন কি, আমি একটু দেখতে চাই। যখন একজন দেখতে গেলেন, জানতে গেলেন, জাসুসি করতে গেলেন, দেখলেন যে আমার ভাইয়ের এমন কোনো বিশেষ আমল নাই, সে তো আমাদের মতো নামাজ পড়ে, সে তো আমাদের মতো তাহাজ্জুদ পড়ে, সে তো আমাদের মতো খায় এবং ঘুমায়, তাহলে সে যখন কিছুই খুঁজে পায় না, তখন সে সাহাবাকে, সেই ভাইকে প্রশ্ন করে, ভাই আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তুমি কি এমন আমল করো? সে ভাই বলছেন যে আমি এমন কোনো বিশেষ আমল করি না, আমি যখন শুতে যাই তখন যার প্রতি যা হয়েছিল মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত, চলা বসা ওঠা লেনদেন সমস্ত জায়গায় যা কিছু হয়েছিল, আমি রাত্রে যখন শুতে যেতাম, নিদ্রায় যেতাম, আমি সকলকে উন্মুক্ত চিত্তে আল্লাহকে রাজি ও খুশি করার জন্য সকলকে মাফ করে দিয়ে তারপরে আমি ঘুমাইতাম। হয়তো আমার এই আমলটার কারণে আল্লাহ রাসূল হয়তো এই সুসংবাদ দিয়েছেন। পরবর্তীতে যখন খবর নিয়ে জানা গেল, আল্লাহ রাসূল বললেন, এই ব্যক্তির এই আমলের কারণে, এই আমলটা আল্লাহর কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে দুনিয়ায় থাকতে জান্নাতে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। সকলকে মাফ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরে আর একটা কিসসা ও কাহিনী বলে আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ। রজব মাসে আল্লাহর নবীর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ছায়া কেড়ে নিয়েছিলেন বা নিয়ে নিয়েছিলেন। আল্লাহর নবীর মাথার উপর থেকে দুইটি ছায়া উঠে গিয়েছিল। তার মধ্যে এক নম্বর ছায়া হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
তাকেও এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে নিয়েছিলেন। এই আম্মা জান খাদিজা, উনি অর্থনৈতিক দিক দিয়ে আল্লাহ রাসূল দাওয়াতি কাজে খুব সাহায্য করেছেন, আমরা সকলেই জানি। এক নম্বর, আম্মা জান খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে নিলেন। অথচ আম্মা জান খাদিজা এই দিনের জন্য সমস্ত সর্বস্ব সবকিছু আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছিলেন। সে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের চাচা যে আবু তালিব যিনি রাজনৈতিক দিক দিয়ে আল্লাহ রাসূলকে সাপোর্ট করতেন, সে আবু তালিবকেও এই রজব মাসে আল্লাহ পাক ডেকে নিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল যে দুই দিক দিয়ে সাপোর্ট করতেন বেশি, সেই দুই দিক দিয়ে আল্লাহ রাসূল খুবই মর্মাহত হলেন, খুবই অনুতপ্ত হলেন, সব চিন্তায় একটু পড়ে গেলেন। তিনি চিন্তা থাকা অবস্থায় মক্কা চত্বরের কাবা ঘরে যে হাতিম রয়েছে, সে হাতিমের কাছে আল্লাহ রাসূল চিন্তা করতে করতে আল্লাহ রাসূল সেখানে ঘুমিয়ে পড়লেন। কি করলেন? চিন্তা করতে করতে আল্লাহ রাসূল হাতিমে ঘুমিয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে জিবরাইল আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। সালাম দিয়ে যে আয়াতটি অবতীর্ণ করেছেন, লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হে নবী, আপনি ওঠেন, আপনি জাগ্রত হন। জাগ্রত এই জন্য হবেন, লিইযহিরাহু, হে নবী, আল্লাহ আপনাকে দিনটাকে এস্টাবলিশ করার জন্য, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে ইজহার বানিয়েছেন। আপনি শোকে, আপনি চিন্তায় চিন্তিত হয়ে পড়বেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাননি। আপনি যাতে দিনটাকে এস্টাবলিশ করতে পারেন, এর মেহনত করার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। আপনি ওঠেন, চিন্তা করেন। একদিকে এই শোক, এই চিন্তা, মানে অপরদিকে কি আদেশ। আমার কোল থেকে আমার স্ত্রী চলে যেতে পারে, আমার মাথার উপর থেকে আমার পিতা চলে যেতে পারে, আমার ভাই চলে যেতে পারে। তারা তো সকলে মরণশীল, সকলকে মৃত্যুর স্বাদ চাপতেই হবে, তারা সকলে চলে যেতে পারে। কিন্তু আমার আপনাকে দিনকে প্রচার করার ক্ষেত্রে এক চুল পিছনে ফিরে আসার বিন্দু মাত্র পরিমাণও অবকাশ নাই, যেটা আল্লাহ রাসূলের দ্বারা আমরা সকলে বুঝতে পারলাম যে এই দুনিয়ার বুকে একমাত্র একক ধর্ম হচ্ছে ইসলাম, যেটা তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যালিকা দীনুল কাইয়্যিম, একমাত্র দিন হচ্ছে ইসলাম। আমরা যে কথা বলি না, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, মূল কথা। যদি আমি সর্বশ্রেষ্ঠ বলি, তার মানে অন্যান্য ধর্ম মানে কিছু শ্রেষ্ঠত্ব আছে, এর মানে এটাই। আল্লাহর কাছে একটাই ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর সেটাকে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাসূলকে বলা হচ্ছে, হে নবী, আপনি ওঠেন, আপনি দিনকে প্রচার করেন। আপনাকে তো ইজহার করার জন্য এই দুনিয়ার বুকে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। এই জন্য করে আমরা সকলে ফিকির করবো ইনশাআল্লাহ, যাতে দিনটাকে মজবুত করার জন্য, দিনটা যাতে এই দুনিয়ার বুকে এস্টাবলিশ হয়, এই সমাজের বুকে দিনটা যাতে এস্টাবলিশ হয়, এই দুনিয়াতে, এই সমাজে, আমার গ্রামে, আমার ঘরে, প্রত্যেকটা জায়গায় যাতে আল্লাহর হুকুম মোতাবিক আর বিশ্ব নবী নুরানি তরিকা মোতাবিক যাতে সকল জায়গায় তারা সকলে চলতে পারে, তার জন্য ফিকির যতটা আমার উপরে জরুরি, ঠিক ততটাই আপনার উপরে জরুরি। সেজন্য করে সেই দিকে তাকিয়ে আমরা সকলে ফিকির করবো ইনশাআল্লাহ। এবারে ইনশাআল্লাহ বলি যে আমাদের যাতে প্রত্যেকটা ঘরে ঘরে এই দিনের কাজ পৌঁছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে এই নবীকে পাঠিয়েছেন, তার জন্য করে সারা বিশ্বব্যাপী ধরে যে দিনের দাওয়াত তাবলীগের যে মেহনতের কাজ চলছে, সেই কাজের আঞ্জাম দেওয়ার জন্য, সেই কাজকে মজবুত করার জন্য যে আজকে জায়গায় জায়গায় যে আগে ইজতেমা কায়েম হচ্ছে, ইজতেমা কায়েম করার মাধ্যম দিয়ে যাতে এই মসজিদ আর 5 কাম শক্তিশালী হয়, যাতে লোক আল্লাহ রাস্তা বের হয়, যাতে লোক দিন শিখুক, তার ঘরে দিন পৌঁছে যাক, এর ফিকির নিয়ে যে আজকে আমাদের
যে উলামা একরামগণ আমাদের বড়রা যে আজ ইজতেমা কায়েম করেছেন, তার জন্য করে আমরা যারা সেখানে গিয়েছি, অনেকে তারা সেখানে সে চলে গেছে। আমরা যারা যাবো একটু একটু হিম্মত করে বলি ইনশাল্লাহ যে আমরা ইজতেমায় কালকের থেকে যাব, গিয়ে খিদমত করবো, একদিন থাকবো। একটু বলি কালকের বিকালে এখান থেকে যাবো, আমাদের খিদমত রবিবার, সোমবার দিন দোয়া নিয়ে চলে আসবে। একটু হিম্মত করে বলি, কেটে দেয়।